ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ডাইনামিক এক্সাম এবং এক্সামের রেজাল্ট ম্যানেজ করতে পারি। ডাইনামিক এক্সাম ম্যানেজমেন্ট এই মডিউলটা মূলত হচ্ছে কোচিং এর এক্সামগুলো নেয়ার জন্য এবং যদি কোনো ক্লাস টেস্ট নেওয়া হয় ক্লাস টেস্ট নেয়ার জন্য। তো আমরা প্রথমে দেখব কিভাবে আমরা হচ্ছে একটা এক্সাম ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা এক্সামটা ম্যানেজ করতে পারি, এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে প্রগ্রেস রিপোর্ট অ্যান্ড লাইভ ক্লাস এই মডিউলটিতে। এখানে আসার পরে আমি চলে যাব হচ্ছে ডাইনামিক এক্সাম ম্যানেজমেন্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ এক্সাম। তো এখানে কোনো একটা এক্সাম ক্রিয়েট করার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা এক্সাম টাইপ ক্রিয়েট করেছি কিনা। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে এক্সাম টাইপসে। এক্সাম টাইপসে এসে আমাদের প্রথমে এক্সাম টাইপ ক্রিয়েট করতে হবে। এক্সাম টাইপ ক্রিয়েট করার জন্য আমি এই ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করছি এবং এখানে হচ্ছে আমি এক্সাম টাইপ দিয়ে দিচ্ছি এটা আসলে কি টাইপের এক্সাম হবে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিতে পারি হচ্ছে সাপোজ আমি ক্লাস টেস্ট নিব, আহ, কয়েকটা ক্লাস টেস্ট নিব, তো সেই জন্য আমি হচ্ছে ক্লাস টেস্ট টাইপের একটি টাইপ ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি হচ্ছে এক্সাম টাইপ কোডটাও হচ্ছে সেমই দিলাম, ক্লাস টেস্ট, এবং আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে আমার একটি টাইপ হয়েছে। এরপরে আমাদের একটি এক্সামের সাব টাইপ ক্রিয়েট করতে হবে যে এই ক্লাস টেস্টের আন্ডারে হচ্ছে কি টাইপের ক্লাস টেস্ট আমরা নিব। তো এখানে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমি এইখানে নিউ ক্যাটাগরি সিলেক্ট না করে এখানে হচ্ছে ক্লাস টেস্ট সিলেক্ট করছি। ক্লাস টেস্ট 1 দিলাম, আমি কোডটাও সেম দিয়ে দিচ্ছি এবং আমি সাবমিটে ক্লিক করলাম। আমার একটি আমার একটি সাব টাইপ ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে প্রথমে আমাদের হচ্ছে এক্সাম টাইপ ক্রিয়েট করে নিতে হবে এবং সেই টাইপের একটি সাব টাইপ ক্রিয়েট করে নিতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ডাইনামিক এক্সাম ম্যানেজমেন্টে। ডাইনামিক এক্সাম ম্যানেজমেন্টে আসার পরে আমি প্রথমে ক্রিয়েট নিউ এক্সামের উপরে ক্লিক করছি। ক্রিয়েট নিউ এক্সামের উপরে ক্লিক করে এখান থেকে আমার এক্সাম টাইটেল যেটা ওটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা ওইখানে সাব টাইপ যেটা ক্রিয়েট করেছিলাম ওটাই হচ্ছে এক্সাম টাইটেল। তো আমি এখানে ক্লাস টেস্ট 1 সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমি ক্লাস সিলেক্ট করে দিতে পারি যে এটা কোন ক্লাসের আন্ডারে হবে। তো আমি প্লে সিলেক্ট করে দিলাম। প্লে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে সাবজেক্ট অ্যাড করতে পারি। এখানে এখান থেকে আমি সাবজেক্ট অ্যাড করব এবং এইটা এই সাবজেক্টে হচ্ছে কত মার্কের এক্সামটা আমি নিব সেটা আমি এখানে দিয়ে দিব। সাপোজ আমি হচ্ছে এখানে 50 দিয়ে দিচ্ছি এবং আমি আরো একটি সাবজেক্ট অ্যাড করে নেই। এটাও 50 এবং আমি আরো একটি সাবজেক্ট অ্যাড করে নিতে পারি, সেটা হচ্ছে এটাও দিয়ে দিলাম 50। এখন যদি আমি সাবমিট দেই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি এক্সাম ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে এক্সাম ক্রিয়েট করার পরে অটোমেটিক আপনারা এখানে চলে আসবেন যেখানে হচ্ছে আপনি অপশন দেখতে পাচ্ছেন যে মার্কস আপডেট ওয়ান সাবজেক্ট এবং মার্কস আপডেট অল সাবজেক্ট। বা এটা যদি হচ্ছে আপনি ড্যাশবোর্ড থেকে আসতে চান সেটাও করতে পারেন। যেমন এইখানে যেই এক্সামটা ক্রিয়েট হয়েছে আমার, আমি যদি এইখানে জাস্ট মোরের উপরে ক্লিক করি তাহলে আমি এখানে সব অপশনগুলো দেখতে পাবো। তো আমি মার্কস আপডেট অল সাবজেক্টে যাচ্ছি। তো এখানে আমার প্লেতে যেই স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টের সবার জন্যই হচ্ছে এই বাংলা ইংলিশ ম্যাথ তিনটে সাবজেক্টের হচ্ছে মার্কস ইনপুট দেওয়ার ইন্টারফেসটা চলে এসেছে। এখান থেকে চাইলে আমি সব সাবজেক্টে একবারে হচ্ছে মার্ক দিয়ে দিতে পারবো স্টুডেন্টদের, অথবা আমি চাইলে হচ্ছে 1 বাই 1 সাবজেক্টও দিতে পারি। সেক্ষেত্রে আমি মার্কস আপডেট ওয়ান সাবজেক্ট এটার উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি জাস্ট হচ্ছে সেকশন সিলেক্ট করব এবং হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট সিলেক্ট করব যে আমি কোন সাবজেক্টের মার্কস অ্যাড করতে চাচ্ছি। আমি সাপোজ আমি বাংলা দিলাম। তো এক্ষেত্রে তারপরে আমি হচ্ছে এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মার্কস আপডেট করে দিতে পারবো। যেমন আমি যদি কয়েকটা স্টুডেন্টের মার্ক আপডেট করি,
এবং আমি যদি চাই যে মার্ক আপডেট অল সাবজেক্টে দিয়ে তারপরে আমি মার্ক আপডেট করব, আমি চাইলে সেটাও করতে পারি। জাস্ট এইখানে মার্কগুলো আপডেট করার পরে আমি প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে সেম ভাবে দিয়ে দিচ্ছি। আমি সবার মার্কগুলোই আপডেট করে দিচ্ছি। তো এখানে সবগুলো সাবজেক্টের মার্ক আমি আপডেট করার পরে জাস্ট সাবমিট অ্যান্ড সেভ এই বাটন ক্লিক করব এবং এটা সেভ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে রেজাল্ট প্রিন্ট করতে পারবো। আমি যদি এখন প্রিন্ট রেজাল্টের উপরে ক্লিক করি তাহলে ক্যালকুলেশন মেরিট পজিশনে দিলে তাহলে এখানে আমাদের কাছে পুরো সর্ট হয়ে আসবে যে কার মার্ক সব থেকে বেশি, সেই অনুযায়ী হচ্ছে সিরিয়ালি সবার মার্কগুলো চলে আসবে। এখন এখান থেকে চাইলে আমরা এগুলো প্রিন্ট টেবুলেশন শিটে ক্লিক করে হচ্ছে এগুলো প্রিন্ট করতে পারি। যে এখন প্রিন্ট টেবুলেশন শিট দেই, সেক্ষেত্রে এখানে আমরা এইভাবে একটা টেবুলেশন শিট প্রিন্ট করে নিতে পারি। এছাড়াও আমরা হচ্ছে ডাইনামিক রেজাল্ট প্রসেসিং এর মাধ্যমে হচ্ছে আমরা এই শিটগুলো বের করতে পারি এবং প্রিন্ট ইন্ডিভিজুয়াল শিটের মাধ্যমে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কারো রেজাল্ট যদি প্রিন্ট করতে হয় সেটা আমরা করতে পারি। এখানে আমরা সবার ইন্ডিভিজুয়াল রিপোর্টগুলো এভাবে পেয়ে যাব। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে আমাদের ডাইনামিক রেজাল্ট প্রসেসিং এর যদি আমি ক্লিক করি এখান থেকে হচ্ছে আমি সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারবো যে আমি কোন কোন সাবজেক্টের হচ্ছে রেজাল্ট দেখতে চাচ্ছি এবং আমি সেকশন সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমি চাইলে হচ্ছে জেন্ডার সর্ট করে নিতে পারবো যে মেল নাকি ফিমেল কাদের রেজাল্ট আমি দেখতে চাচ্ছি, অথবা আমি অলও রাখতে পারি। আর এখান থেকে হচ্ছে কতজন স্টুডেন্ট আমি চাচ্ছি যে আমার লিস্টে থাকুক সেটা চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে 30, 40, 50 বা এর বেশি। এখান থেকে আমি জাস্ট যদি এখন জেনারেটে ক্লিক করি তাহলে আমার মোটামুটি সব স্টুডেন্টেরটাই চলে আসবে এবং এটা হচ্ছে মেরিট পজিশন অনুযায়ী আসবে। এখান থেকেও আমরা হচ্ছে টেবুলেশন শিট প্রিন্ট করে নিতে পারি। তো এইভাবে আপনারা হচ্ছে ডাইনামিক এক্সাম ক্রিয়েট করতে পারবেন এবং ডাইনামিক এক্সাম ম্যানেজ করতে পারবেন এবং ডাইনামিক এক্সামের রেজাল্টগুলো আপনারা বের করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।